আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে রেসিপি ভিন্ন স্বাদে গরু মাংস রান্না করে দেখাবো একদম গ্রাম্য পদ্ধতিতে। আর এটা এমনভাবে রান্না করে দেখাবো একদম সবাই চেটেপুটে খাবে। তো সঙ্গে থাকুন। এভাবে রান্না করলে আপনি একদম ভীষণ মজার হবে। তো একবার ট্রাই করে দেখবেন। তো আমি চলে এসেছি মূল পর্বে। আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি সবগুলো গরম তেলের ভিতর ভালো করে ভেজে নিচ্ছি। এটা আমি একদম ভালো করে ভেজে নিব। তো আপনারা চাইলে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলো বেটে দিতে পারেন। আমি কিন্তু কুচি করা মশলা দিয়েছি। তো এরপর যে তৈল পেঁয়াজ মশলার ভিতরে আমি মাংস দিয়ে দিয়েছি। তো মাংসগুলো আমি ভেজে নিব ভালোভাবে। তো এরপর যে আমি একটু নারকেল বাটা দিচ্ছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তেজপাতা দিয়ে দিলাম। তো এরপর যে আমি দিব শাহি জিরা, তারপর নর্মাল জিরা, স্টার মশলা, তারপর শাহি এলাচ। তো এরপর যে দিব এলাচি, দারচিনি, লবঙ্গ, এলাচটি একটু ফাটিয়ে দিব। তো এলাচ, দারুচিনি আরও কিছু দিয়ে দিচ্ছি, 3-4 টুকরো দিলেই হবে। তো ভালো করে মশলার সাথে মাংসটা একদম উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তো আরেকটা টিপস বলে দেই, সবসময় মনে রাখবেন তৈলের ভিতরে মশলার ভিতরে মাংস যদি অর্ধেক 50% সেদ্ধ করে নেই, এই স্বাদটা কিন্তু মুখে লেগে থাকবে এভাবে রান্না করলে। তো সঙ্গে থাকবেন, আরও টিপস আছে। তো এরপর যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ ভর্তি করে দিয়েছি, মরিচের গুঁড়ো ভর্তি করে 1 টেবিল চামচ দিয়েছি। তো আরও 1/2 টেবিল চামচ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, এবার দিচ্ছি মাংসের মশলা, রেডিমেড মশলা। তো এভাবে রান্না করলে ভীষণ মজার হবে। তো এরপর যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। তো উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কষিয়ে নেব, মরিচ সহ সবগুলো ভালো করে এভাবে কষালে হবে কি একদম সব ফ্লেভারগুলো মাংসের ভিতরে ঢুকে যাবে। তো ভীষণ মজার হবে, মনে হবে যেন মাংসটা একদম কি মাংস না অমৃত বলে বোঝাতে পারবো না। তো এতটা মজার হয় এই রেসিপি রান্না করলে। তো ভালো করে উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি। তো এরপর যে আমি যেটা করব একটু ঘি দিয়ে দিব। ঘি দিলে হবে কি স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আপনি চাইলে স্কিপ করতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো আমি ভালো করে ঘির সাথে কতক্ষণ আবারও মাংসটা ভেজে নিব। তো এ পর্যায়ে সবসময় মনে রাখবেন মাংসটা 50 থেকে 60% ওই তৈলের মধ্যেই সেদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন। চুলাটা আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রাখবেন। তো দেখুন আমি কিভাবে করছি। তো এরপর যে আমি পানি দিয়ে দিচ্ছি যখন একদম তৈলের সাথে ভুনা হয়ে গিয়েছে। তো ফাঁকে আরেকটা কথা বলে যাই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম তো পোড়া লেগে না যায়, কিন্তু হাঁড়ি ভর্তি পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। তো দেখুন তোলটা ছেড়ে দিয়েছে, এরপর যে নামিয়ে নিতে হবে। তো দেখুন কালারটা কতটা পারফেক্ট হয়েছে। একদম এভাবে রান্না করলে অমৃতের মতো স্বাদ হবে, এটা বলে বোঝানো যাবে না। একদম আপনার ঘ্রাণে ঘরে টিকা যাচ্ছে না, বলে স্বাদে একদম কালার সব দিতে পারফেক্ট হয়। রেসিপি ফলো করে দেখবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি চেষ্টা করেছি খুব সহজেই দেখানোর জন্য। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। তো আজকে এ পর্যন্তই, অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।